আল্লাহর ওলিদের মাজারের উপরে আবার হামলা করা ধান্দা চলতেছে। এইবার আর চান্স দেওয়া হবে না। যদি কোন আল্লাহর ওলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকায়, নবীর সৈনিকেরা, ইমাম হুসাইনের ফোর্স দ্বারা এবার পাল্টা জবাব দিবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া হবে যাওয়ার চিন্তা করতেছো যে যায়া লই যাইবার আগে তো 90টা মাজার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরাইছি, ক্ষমতা যাইতালে এবার যত মাজার আছে সব মাজার ভাঙ্গে হমান করে লামু। এই জন্য আমরাও ইনশাল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি। এবার আয়াদিক কম আসে বছর ডাইরেক্ট কতই বালা কথা কোন ঠিক না বেঠে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আর বললাম না, দেখ অ্যাকশন পরে কইস, আমি কইলে আমি অনুমতি দিলে কইস, এর বাইরে কইস না বাবা। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমি তলে তলে অনেক দরবারের পীর মাশায়েখের কথা বলে ভাই গোপনে আর কি কিছু এক করছি, প্রায় 232টার মতন দরবার, এগুলো সমন্বয় করতেছি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতটা হয়ে গেছে। আগামী 8ই নভেম্বর আমাদের অভিষেক হবে। যারা ওই কেন্দ্রীয় কমিটিতে আসছে তাদের নিয়োগপত্র অলরেডি চলে আসবে। তাদের উপস্থিতি করার পরে জেলা উপজেলা আমাদের কমিটিগুলো করব, ইউনিয়ন করব, ওয়ার্ড পর্যন্ত করব। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, আর আমরা ভাগে ভাগে থাকবো না। কিন্তু কেন থাকবো না? এই জন্য থাকবো না কারণ এই দেশে এই মুহূর্তে স্বাধীনতা 53 বছর পরে যে চিত্র দেখেছি, এমন চিত্র 112 বছরের মুরব্বীও দেখে নাই। কবর থেকে মুসলমানদের লাশ তুল্লা গায়ের মধ্যে আগুন লাগাই দেয়, এটা কি কোনো সংস্কৃতি হতে পারে? আপনার চোখে সুন্নি ঐক্যজোটের বিজয় কতটা নিশ্চিত? আসন্ন জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি ঐক্যজোট ইনশাআল্লাহ 300 আসনে জয়লাভ করবে। সবাই প্রস্তুত থাকুন, ইমানের শক্তির জাগরণ শুরু হয়েছে। সবাই প্রস্তুত থাকুন, বিজয় সামনে। মোমবাতি চেয়ার একতারা মার্কা ইনশাআল্লাহ 300 আসন নিশ্চিত। আল্লাহ তাআলা সুন্নিয়তের পতাকা উঁচু করে দিন। আমিন। সুন্নিদের ভোট নিয়ে অন্যান্য দলরা তারা সংসদ গঠন করেছে। সম্মানিত দেশবাসী, এদেশ পীর আউলিয়া বুজুর্গদের দেশ। এদেশের মধ্যে 12,000 দরবার আছে। 54 বছর আমাদের সুন্নিদের ভোট নিয়ে অন্যান্য দলরা তারা সংসদ গঠন করেছে, তারা সরকার গঠন করেছে। আমাদের প্রায় 100-র উপর মাজারে হামলা হয়েছে। কোন রাজনৈতিক দলের ব্যানারে নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করে নাই। এজন্য দেশের সুফিবাদী জনগণ, আউলিয়া কেরাম, পীর বুজুর্গদের ভক্ত অনুরাগীরা আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনাকে শপথ গ্রহণ করতে হবে। আমাদের যেখানে যেখানে সুফিবাদী সুন্নিদের প্রতিনিধিত্ব করবে সকল কোটি কোটি সুন্নি মুসলমানদের উপর ফরজ হয়ে দাঁড়ালো আমাদের সুন্নি প্রতিনিধিদেরকে, বিশেষ করে আমাদের পবিত্র প্রতীক মোমবাতি প্রতীকে ভোট, ম্যান্ডেট, রায় মতামত দিয়ে সংসদে প্রেরণ করে রইসুদ্দিন হত্যার বিচার, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর সেই হত্যার বিচার, শহীদ হালিম লেখক সাইফুল ইসলামের সেই নির্মম হত্যার বিচার, এই স্বাধীন সোনার বাংলাদেশের পবিত্র জজকোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা যেদিন ইনশাআল্লাহ সুনিশ্চিত করব, সেদিন কোটি কোটি সুন্নি জনতার সেই আত্মার শান্তি পাবে। এই বলে সুফিবাদীদেরকে আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ করে আমাদের সামনে আছে যিনি রাঙ্গুনিয়ার, বৃহত্তর রাঙ্গুনিয়ার সে তরুণ যুবক আবাল বৃদ্ধ বনিতা সকলের সে প্রশান্তি জুগিয়েছে, সকলের সমর্থন জুড়িয়েছে এমন একজন প্রবীণ প্রাজ্ঞ বিজ্ঞ এদের শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট আল্লামা মাওলানা ইকবাল হোসেনকে রাঙ্গুনিয়াবাসীকে প্রত্যেকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।